কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনে নায়কের প্রভাব বেশি নাকি খলনায়কের প্রভাব বেশি? আমার মতে খলনায়কের। দেখেন না, আমরা চাই আমাদের গল্পে আমরা নায়ক হতে, তবে কি আমরা পারছি? কখনো কখনো ভিলেনের প্রতি আমরা এতটা আকর্ষণ বোধ করি কেন? যখন অনলাইনে সিগমা ভিডিওগুলো দেখে আমরা চাই সব ভেঙে যেন সিগমা হতে পারে। দেখেন, যাদের ভিডিও দেখে নিজেকে সিগমা ভাবি তারা কিন্তু কেউ নায়ক নয়, সবাই ভিলেন। আমেরিকান সাইকোর কথা বলুন অথবা জোকার বা কিলিয়ান মার্ফির অভিনয় করা সেই চরিত্র, আমাদের সবার মনেই একটা করে ভিলেন আছে। সারা জীবন নিয়ম করে নিজেকে নায়ক ভাবতে ভাবতে কখনো কখনো মনে হয় একটু খলনায়ক হলে মন্দ কি? বাংলায় কি ফরিদীদের ভক্ত নেই অথবা রাজীব ডিপজলদের? কখনো কি অন্যায় দেখে মনে হয়েছে এবার বলে দিই আমরা সবাই ভিলেন, আমরা সবাই জোকার, আমরা সবাই রাজাকার, বিকল্প। কখনো ভিলেন হতে হয়, নয়তো নায়কদের খোঁজ পাওয়া যায় না। আমরা সবাই জোকার, কেউ বা জোকার সেজে সারাদিন পরিশ্রম করে পরকীয়া করা প্রেমিক অথবা বউকে খাওয়ায়, কেউ বা ভোট দিয়ে কোনো এক ক্লাউনকে জিতায়। আমরা সবাই জোকার, আমরা সবাই জোকার। আমাদের এই ক্লাউন, আমাদের এই জোকারের রাজত্ব। এ গান আছে না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। এই গানটার লাইনটা এভাবে হতে পারতো যে আমরা সবাই ভিলেন, আমরা সবাই জোকার, আমাদের এই জোকারের রাজত্বে। নিজেকে পুরুষ ভাবুন, নিজের মনের ভিলেনটাকে নায়ক হিসেবে গড়ে তুলুন। রুখে দাঁড়াতে হবে, নইলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার যে আর কেউ থাকবে না।